লক্ষ লক্ষ টাকা খরচ করে সমস্ত মুরিদের পকেট মারিয়া টাকা আনিয়া ঝালকাঠিতে খাওয়াইয়া তারপর ওই পীর না, পীরের ছেলেও না, তার ছেলেও না, তার ছেলে মানে পোতাগতি নিশিন, অর্থাৎ নাতিও না, ছেলেও না, বাবাও না, তার দাদা কোথায় তার সিরিয়াল, সেই নাতি পুতি, পুতি দিয়ে আমাদের দেশে পুতি বলে, কিন্তু অভিযানের ভাষা হলো পোতা। তো পোতাগতি নিশিন সে বলতেছে যে কায়সা হুজুর নাকি তার পীর ভাই। আরে বেটা, তোর তোর বাপ, তার বাপ, তার বাপ, তোমার বাপ, তার বাপ, তোমার দাদা, দাদার বাপের মুরিদ হইল কায়সা হুজুর, দাদার বাপের খলিফা হইল কায়সা হুজুর, নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির খলিফা, এবং তিনি তাকে কায়েমি করে দিলেন। কি বলে ঠিক না? এখন সেই দাদার বাপের খলিফারে বলতেছে, ওই পোতাগত্রী সিং বলতেছে তার তার পীর ভাই। এটা আপনি মনে করছেন স্বাভাবিক? এটা কি স্বাভাবিক মেধায় বলতে পারে নাকি? মস্তিষ্ক বিগড়িয়ে গিয়েছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে। আসুন দোয়া করি আবার সুরেশ্বর মাইজপান্ডার সৃষ্টি না হয়, আল্লাহ হেফাজত করো সাজাও হক সিলসিলাকে। আপনারা কি জানেন সুরেশ্বরের পীর কিন্তু গোমরাহ ছিলেন না, তিনি মস্ত বড় আলেম ছিলেন, জান শরীফ রহমাতুল্লাহ আলাইহি, যার মজলিসের ভিতরে রাসূল পাকের হাদিরা, রাসূল পাকের জিয়ারত মুরিদদের নসিব হতো। আপনারা কি জানেন মাইজপান্ডারের পীর হযরতে মাওলানা আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যাকে গাউসে আজম বলা হয়, তিনি ওই জামানার পৃথিবীর শ্রেষ্ঠ ওলি ছিলেন, অথচ তার পরবর্তীরা পীরের দৌলতটাকে বিক্রি করিয়া পেট পূজার হাতিয়ার বানানোর কারণে এক পর্যায়ে পীরগিরিকে ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার বানিয়ে খোদার আসরে যখন বসে গেল, তখন সেই সুরেশ্বর, সেই মাঝভান্ডারে আজ নামাজ নাই, রোজা নাই, পীরের পায়ে সেজদা, মদ গাঁজার আসর বসে। কি বলে ঠিক কিনা? অতএব আজ যেন সুরেশ্বর সৃষ্টি না হয়, আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আবার সেই লক্ষ টাকা খরচ করে বলতেছি ইত্তেহাদ মাল ইখতিলাফ, এটা নাকি বেদাত। নাউযুবিল্লাহ। বেদাত দাঁত কারে বলে, বেদাত কারে বলে তা বুঝতে হলে অন্তত ওই 3-4 বছর বয়স হওয়া লাগে। কি বলেন ঠিক কিনা? একটা নাবালক বাচ্চা কি করে বুঝবে দাঁত কোনটাকে বলে, বেদাত কোনটাকে বলে? কি বলেন ঠিক কিনা? তুমি বেদাত আর দাঁত লাগাইতে আইছো। মুসলিমের প্রত্যেকটা কমিটির নামে নামে ইত্তেহাদ মাল ইখতিলাফ, দাঁত না বেদাত, এটার উপরে আমার একটি থিসিস, আমার একটি গবেষণা পুস্তক শান্তিনীতি, এই বইটি আমি নামে নামে পৌঁছাবো যদি বেঁচে থাকি। আপনাদেরকে বিনা পয়সা আমি পৌঁছাবো। আপনাদের কাজ হবে এটা পরে নিজের ইমানকে মজবুত করে নেওয়া, যে সারা দুনিয়া যদি বলেন ইত্তেহাদ মাল ইখতিলাফ, দাঁত না বেদাত, আপনি বলেন দাঁতও চিনি না, বেদাতও চিনি না, ইসলাম রাখতে চাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কত বড় দুঃসাহস! একটা ওয়ানের সার্টিফিকেটও নাই, তুমি কি পাস করছো? তুমি যে কায়সা হুজুরের মতো একজন আলেম, যিনি কলিকাতা আলিয়া ফার্স্ট বয়, যার ছাত্রদের ভিতরে শত শত মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ভাইস চ্যান্সেলর, চ্যান্সেলর, এভাবে করে এমনকি একসময় প্রধানমন্ত্রী ওই যে শাহাদিস কায়সা হুজুরের ছাত্র ভাই, এমনকি ওই যে মওদুদ ওই কায়সা হুজুরের দুনিয়ার ছাত্র। এইভাবে করে তুমি কাকে বলতেছ যে দিনের ইত্তেহাদ মাল ইখতিলাফের নাম দিয়া দ্বীন-ই ইলাহি কায়েম করবে? বেটা তুই দ্বীন-ই ইলাহির জানো কি? অতএব যার একটা সনদ নাই সে আবার কয় সনদবিহীন পীর, সে আবার অন্যকে বলে সনদ বহন পীর। আরে পীর না হলে সনদবিহীন হইল, তুমি আলেম কোন সনদের? তুমি কোথায় লেখাপড়া করেছো? কি পাস করেছো? অতএব সে বলতেছে ইত্তেহাদ মাল ইখতিলাফ মানে দ্বীন-ই ইলাহি কায়েম হয়ে যাবে। ইত্তেহাদের মানে ইত্তেহাদ মাল ইখতিলাফ মানে সব এক হয়ে গেলে ইসলাম বিজয় হয়ে যাবে। তুমি ইসলামও জানো, ইসলাম জানো না, বিজয়ীতে কথা বলতেছো। আল্লাহ আমাদেরকে খুব সতর্ক। এখন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কি করে নেতাবাদ থেকে যে ইত্তেহাদের আওয়াজ উঠেছে, ধর্মের মতো পিছাব সেটাকে মাথায় তুলে নিয়েছে। ধর্ম প্রতি কি যেন ধর্ম উপদেষ্টার মতো মানুষ রাস্তা রাস্তায় বলে বেড়াচ্ছে। আপনার ডক্টর ইউনূসের মতো মানুষ বলতেছে। এভাবে করে কি ইসরায়েল কি আরবিক, আজকের পত্রিকা দেখবেন বা আমার দেশ পত্রিকায় 20 লক্ষ টাকা খরচ করে পত্রিকায়
যেই বিজ্ঞপ্তি দিতে হয় 20 পয়সা লাগে নাই। শুধু আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান যখন বুঝতে পেরেছে এতদিন যা ইসলাম সম্পর্কে বুঝেছি ভুল ভেঙে গেছে, আমার একটা বক্তব্য শোনার পর তারপর সে পাগল করা হয়ে গেছে নেশারাবাদ আসবে। আমি বলছি আপনাকে নেওয়ার সময় আমার এখনো হয়নি। সুতরাং কালকে দেখি পত্রিকায় নেশারাবাদ নিয়ে বিশাল ফিচার, আজকের পত্রিকায় কিন্তু আমার দেশে আপনারা দেখবেন 2 পৃষ্ঠা বিশাল আকারে নেশারাবাদের সেই ফিচার সে লিখেছে। এটা কি এমনি তোমরা মনে করেছো টাকা দিয়ে খয়রুর রহমান 10 পাউন্ডের টাকা দিয়ে করে? মোটেও না। যতদিন আমরা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে পারবো, কায়েদ যেমন বাড়ি করে নাই, ঘর করে নাই, ব্যাকরণ করে নাই, কিচ্ছু করে নাই, তারপরও আল্লাহ কায়েদের কোনো অভাব রাখছিল? রাখছিল। অতএব আমরা যতদিন কায়েদ আদর্শে থাকবো 10 পাউন্ড সবাই মিলে চাপলেও এই 10 পাউন্ডের এই দেওয়াল কেউ চাইতে শেষ করতে পারবে না। 10 পাউন্ডের এই বুজুর্গি কিয়ামত পর্যন্ত থাকবেই থাকবে যদি কায়েদের উত্তরসূরিরা 10 পাউন্ডের আদর্শ ঠিক রাখতে পারে। কি বলে ঠিক না? আর যেদিন ভোগ বিলাসিতায় 10 পাউন্ড ব্যবহার হবে সেদিন এমনিই যাবে, দেখবেন বাস্তব পয়সা ওইখানেই পড়ে রয়েছে, খোলার কেউ নেই। আল্লাহ আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুক। এখন দেখেন 10 পাউন্ড কায়েম করলো কায়েদ সাহেব হুজুর। তোমার জমানায় না, তোমার বাপের জমানায় না, তোমার দাদার জমানায়। তোমার দাদা কইল না 10 পাউন্ডে কোনটা কোনটা আছে, তোমার বাবা কইল না 10 পাউন্ডে কোনটা কোনটা আছে। উনি এসে 10 পাউন্ডের ভাগ আছে, কেন 10 পাউন্ডে না? আল্লাহর হাতে সুপর্দ করে গেলাম। তোমাকে সুপর্দ করা হলো, আমাদেরকে তোমার সুপর্দ করতে হবে না। আপন চাচা রসুল্লাহ রহমতুল্লাহ আলাইহির 2 ছেলে, একজন শাহ আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি যিনি গদিনশীল ছিলেন, আর একজন মেজু হুজুর রহমতুল্লাহ আলাইহি যিনি ওই স্বাধীনতার সময় পুরা সিনা দরবারের হাল ধরেছিলেন। 2 ছেলে ইন্তেকাল করেছে গত জমানে। শাহ আবু জাফর রহমতুল্লাহ আলাইহির ছেলের ছেলে 2 জন ছিল, একজন আপনার প্রতিবন্ধী আর একজন মারা গেছে। এখন আছে মেজু হুজুর রহমতুল্লাহ আলাইহির ছেলেরা। আরে একই গছে জমানের নাতি, আর তুমি হলো পোতা। তুমি পোতা গদ্রিসীন হয়ে বলতেছো আমার চাচা বলতে কিছু নাই, সেলাই রেহিমি ফরজ, আর তা তুমি চাচার দুয়ারে গিয়ে তালাবদ্ধ করো। আমি তো আজকে শুনে আশ্চর্য হলাম, এই পোতা গদ্রিসীন নাকি গছে জমা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে জমি আত্মসাৎকারী বলে মামলা দিয়েছে। কত বড় দুনিয়াদার হয়ে নিজের পায়ে কুড়াল মারতে পারে। সিনা দরবার থাকুক, কে কে চান? অতএব দোয়া করেন আল্লাহ হেফাজত করুক এই দরবারকে। কোন তুলনায় দরবারের ক্ষতি হোক না, চাব না। আর জন্যই বলেছি পীর একজন মানলে 500 যাবে, 500 পীর হবে, সমস্যা কি? এই জন্য সাতদিনা দরবারের পীর বলি নাই, বলছি কি সাতদিনার পীর মানে অসুজমানের আওয়াজ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সুতরাং এখন এসে বলতেছে যে 10 পাউন্ডে ওনার ভাগ আছে। বা অসুবিধা কি? ভাগ আছে রাস্তা রাস্তায় কেন? মূল উদ্দেশ্য নেশারাবাদের কার্যক্রমকে দুর্বল করে দেওয়ার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, নেশারাবাদের সকল কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার জন্য খুব উঠে পড়ে লেগেছ। ফুৎকার দিয়ে আল্লাহর বাতি নিবানো যায় না, মুখ পড়া যায় কিন্তু আল্লাহর বাতি নেবে না। দেখো না চোখে, কিছুদিন আগে তোমার বাপ এখানে এসেছিল কায়েদের বিরুদ্ধে বলতে, যাবার পরই মাথায় রক্ত ওঠার পর মাথা ছিদ্র করতে হয়েছে, আর জিন্দগিতে সুস্থ হতে পারে নাই। তুমি এই প্রোগ্রাম যাদের দ্বারা করেছ, তুমি দেখো না সেই নুরুর রহমান যিনি আয়োজক ছিল এই মাহফিলের, আজকের বরিশাল থেকে উৎখাত 30 লক্ষ টাকা চুরির দেয়, আজকের মামলাগ্রস্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছে। জালালি ওদের সাথে নিয়ে খেলতে হয় না, খেলার জায়গা বুঝে খেলতে হয়। হুশ না থাকলে এমন জায়গায় খেলতে বসে জীবন নাশ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? অতএব আমি যারা কারিবাসীদেরকে অনুরোধ করবো, আপনারা কায়েদ সাহেব হুজুরকে যেমন হৃদয়ে স্থান দিয়েছেন, এই স্থান নিয়ে থাকুন, ষড়যন্ত্রের শিকার হবেন না। আর যারা আমাদের সাথে বর্ণচোরা হয়ে আমাদেরকে হাতিয়ে তহবিল 10 খণ্ডের মানুষ সব পৌঁছে দেন, আর অপর দিকে নেশাবাদকে দুঃসাহস করার জন্য, নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্রের কাজে সহযোগিতা করেন, তাদের জানা উচিত কায়েদের সাথে যাই বেয়াদবি করেছে তারাই ধ্বংস
হয়ে গেছে। আমি নাম বলবো না, এই জালাকুড়ি শহর থেকে শুরু করে গোটা এলাকায় হাজারো প্রমাণ আছে কত বংশ নির্বংশ হয়েছে, কত বাড়ি নির্বংশ হয়েছে, কত লস হয়েছে। এই তো বললাম সেদিনকার মাহফিল কত জানুয়ারি, কোথায় জানুয়ারির দিকে বোধহয় করছিল মাহফিলটা নাকি, এই জানুয়ারির দিকে নাকি, জানুয়ারি কত জানুয়ারিতে মাহফিল করেছিল। আজকের কয় মাস হলে এর ভিতরে আয়োজক নিধি 30 লক্ষ টাকা চুরির দায়ী শুধু উৎখাত না, তার যে দরবার বাড়িঘর সব মিটিয়ে দিয়া সাইনবোর্ড নামাইয়া দিয়া যে এমন চোর আমাদের এই পুলিশের প্রধান থাকতে পারবে না, সেখানে অন্য সাইনবোর্ড ঝুলাইয়া দিয়া সেখানে তাদেরকে ঢোকাই নিষেধ করে দিয়েছে। অতএব বেয়াদবির ফল পেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হুঁশিয়ার হওয়ার তৌফিক দান করুক। জালাকাঠিবাসীকে বলবো, আমরা যারা কায়েদ সবুজের গতি নিকট থেকে চিনি এবং জানি তাদের সতর্ক থাকতে হবে। এখানে বোধহয় প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রতিনিধিরা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করবো, এখানে কোনো বাস ভাড়া করে সত্তর বাস ভাড়া করিয়া বুঝি জালাকাঠি মাহফিল করতে 64 জেলা থেকে বাস আনতে হইবে কেন? আচ্ছা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, মাহফিল জালাকাঠি, এতে 70 বাস লাগবে কেন? এবং সেখানে সেই কোথায় চিটাগাং গেল শুনি জালাকুড়ির মাহফিলে গেছিলাম, কোথায় সেই কক্সবাজার গেল শুনি জালাকুড়ির মাহফিলে গেছিলাম, এর কারণটা কি? অর্থাৎ ষড়যন্ত্র চলছে আন্তর্জাতিক পন্থায়। অর্থাৎ জালাকুড়ি একটি ছোট্ট জেলা শহর। আল্লাহ শুকর, জালাকুড়িবাসীকে ধন্যবাদ, হাজারবার ধন্যবাদ। এত বাস এত খান জালাকুড়ির কোন মানুষ সেই মাহফিলে যায় না, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কসম করে বলতে পারি, আমিও কাউকে যে বলেছি যাবেন না তা কেউ বলতে পারবে না। আমার কাছে কেউ জিজ্ঞাসা করে না, আর আমিও কিছু বলতে যাই নাই, বরং আমি তারা যেমন আমার আল্লাহ তো সুপর্দ করছে, এতে আল্লাহ আমাকে খুব ভালোই কবুল করছে। আর তাদেরকে আমি যখন সুপর্দ করছি তখন ঘর বাড়ি হারা হওয়ার পালা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হুঁশ করার তৌফিক দান করুন। পরিষ্কার কথা বৃদ্ধি করব না, আমি আপনাদেরকে অনুরোধ করবো, কায়েদকে কায়েদের মতোই চেনার জন্য 300 টাকা দিয়ে একটা বই নিতে পারবেন কে? একটু হাত তুলে দেখান। কে কে নিতে পারবেন একটা বই 300 টাকা দিয়ে? এই মাঠের ভিতরে হাত তুলে দেখান। আমরা সেই হাতের কাছে বই পুষে না, অনেকের কাছে বই পুষতে গেছে। যারা বই পান নাই, আমি বলবো যে কজনে হাত তুলেছে তোমরা এমনি এমনি হাত তুলে, এই যে একজন হাত তুলেছে, কি আপনি বই পান নাই? কেমন কথা হইল? নেশাবাদ সবসময় যান। কেউ যদি এভাবে বই আপনার 300 টাকা দিয়ে এই বইটি নিবেন, বইয়ের সাথে আর একটা বই, 2টো বই দিয়ে দাও। যারা প্রথমবারে বই নিচ্ছে তাদেরকে তুমি একটি বই ফিরিয়ে সাথে দিয়ে দাও। 2টি বই যারা 300 টাকা দিয়ে নিবে তাদেরকে দিয়ে দাও। আর ইতিপূর্বে যারা নিচ্ছেন তাদেরকে আমি নিতে বলছি না। খুব স্বল্প সময়ের মধ্যে, আমাদের হাতে সময় নাই। পরিশেষে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আজকের এই জলসায়, যেহেতু ষড়যন্ত্র চলছে, ঐক্য হতে দেবে না। আমি জিজ্ঞাসা করি, ইমান নিয়ে বাঁচতে চান কিনা? হাত নামান, ইসলামের কাছে থাকুক চান কিনা? অতএব ঐক্য হওয়ার সূত্র যদি কেউ উড়িয়ে দিতে চায়, আপনাদের রক্ষা করার দায়িত্ব আছে না? সুতরাং ইসলামী ফাউন্ডেশনের ডাইরেক্টর জনাব মাওলানা রফিকুল্লাহ নেসরাবাদী, তিনি যখন শুনলেন যে ইত্তেহাদ মালিক তেলাতকে উল্টো পাল্টা বলতেছে, মনের ক্ষোভে কষ্টে একটি বই লিখেছেন, ঐক্যের অগ্রদূত হযরত কায়েদ সবুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই বইটা আমরা মনে করেছি বিক্রি করবো না, তার মনের শান্তির জন্য ছাপাই। 500 বই ছাপিয়েছি, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাওয়ায় আবার 500 ছাপিয়েছি, তাও শেষ হয়ে যাওয়ায় এখন বইয়ের দাম মূলত 50 টাকা আর নাই। বই যত সংখ্যায় বেশি ছাপানো হয় তত দাম কমতে থাকে। এটা মূলত এখন 30 টাকা দামে এসে গেছে। কিন্তু আপনারা 20 টাকা নেশারাবাদের এই প্রকাশনা বিভাগে দিলে আপনাদের তো অনেক বেশি লস হবে না? আমি অনুরোধ করব, যাদের পক্ষে সম্ভব 50 টাকা দিয়ে এই ঐক্যের অগ্রদূত বইটা আপনারা সংগ্রহ করে নেন। নেওয়ার মতো কেউ কি আছেন ময়দানের ভিতরে? একটা হাত তুলে দেখান। 50 টাকা দিয়ে এই বইগুলো নিতে পারেন, একটু হাত তুলে দেখান। দ্রুত বলছে, এই স্টেজে কেউ দেয় না? কি স্টেজে কেউ বই দেয় না? কেমন স্টাইল? তো যাই হোক, জলদি করে আপনারা যারা নিবেন হাত তুলে নেন। আমরা আর কথা বৃদ্ধি করব না। আমাদের সকল বক্তারা টাইমের মধ্যে ওয়াজ শেষ করেছে। আমার দুর্ভাগ্য, আমার দুর্নাম আজকেও থেকে গেল। আমার 10 মিনিট ওয়াজ বেশি করতে হয়েছে। আমাকে 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, 10 মিনিট ওয়াজ বেশি করতে হয়েছে। এখনই মিলাদ হবে, এখনই দোয়া হবে। একটু কষ্ট করা যাবে না? মিলাদ শুরু করেন।